রাধে রাধে, আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো দেখো বাটিতে এটা কি দেখা যাচ্ছে, দুপুরে লাঞ্চের সাথে, রাতে ডিনারের সাথে, কিংবা পরোটা, রুটি, লুচি যার সাথেই খাবে এই চাটনিটা মুখরোচক লাগবে আর খুব ভালো লাগবে, টেস্টি। কেমন? তো চলো চাটনিটা বানানোর জন্য কী কী দরকার তোমাদের সামনে তুলে ধরছি। তো দেখো আমি আপেল নিয়ে নিয়েছি, আর কুড়ুনিটা ছোট্ট কুড়ুনি একটা নিয়ে নিয়েছি। এই আপেলটা হাফ আর একটা গোটা নিয়েছি। তো আমি কম করে করব, তার জন্য 1.5টা আপেল নিয়েছি। তোমরা চাইলে বেশি করে আপেল দিয়ে করে নিতে পারো। আর বাটিতে দেখো কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছি আপেলে চাটনি করার জন্য। আর একটা লেবু নিয়েছি। তো দেখো আমি আপেলগুলোকে সব খোসা ছাড়িয়ে নিয়েছি, খোসা ছাড়িয়ে নিয়ে কুচি কুচি করে নিয়েছি। এইবারে আমি ওইগুলোকে সব এই কুড়োনিতে গ্রেড করে নেব। তো দেখো আমি কুড়োনিতে কুড়ে নিয়েছি। আর এই দেখো কত সুন্দর কুড়োনিটা হয়েছে পুরাটা। আর এক পাশে আপেলগুলোকে আমি কুচি কুচি করে নিয়েছি। তোমরা চাইলে কুচি কুচিও করতে পারো, কিংবা এই কুড়োনিতে গ্রেডও করে নিতে পারো। আর দেখো লেবুটাকে কেটে নিয়েছি আমি, বাটিতে রসটা বের করে নিয়ে নিলাম। হ্যাঁ, তো দেখো সেই মশলা এই চাটনিতে দেওয়ার জন্য কি সেই মশলা, দেখো খুব টেস্টি হয় এই মশলা দিয়ে। দেখো মৌরিটাকে আমি খুব বেশি ভাজবো না, হালকা ভেজে আমি তুলে নিলাম শিলে বাটার জন্য। আর ওই কড়াইতে তেল কিন্তু দেবে না, তেল লাগবে না, আমি তেল দিই না। তো ওই কড়াইতে আমি পুরো আপেলগুলো আর কুড়োনিতে গ্রেড করা আপেলগুলো সব দিয়ে দিচ্ছি। তো কম আছে, হালকা করে হালকা হাতে নাড়াচাড়া করতে হবে। একটু পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আর দেখো নুন দিয়ে আমি আবার নাড়াচাড়া করলাম। তো বন্ধুরা তোমরা সবাই কে কেমন আছো বলো। দেখো আবার এক কাপ আমি চিনি দিয়ে দিলাম ওর সাথে। আশা করি তোমরা সবাই ভালোই আছো। হ্যাঁ, তো আমার ভিডিওটা ফুল ওয়াচ করে দেখো, সব বন্ধুদের বলছি খুব ভালো লাগবে। আর দেখো একটা আমি একটু গুঁড়ো লঙ্কা দিলেও হয়, কিন্তু আমি গুঁড়ো লঙ্কা দিই না, একটা কাঁচা লঙ্কা দিয়েছি। গুঁড়ো লঙ্কা বেশি ব্যবহার করি না, অল্প অল্প ব্যবহার করি একটা দুটা তরকারিতে মাঝে মাঝে, নাহলে বেশিরভাগ কাঁচা লঙ্কাতে আমি রান্না করি। কেমন? আমার গোপাল সোনার ভোগ কাঁচা লঙ্কাতেই খুব সুন্দর হয়। আর দেখো একটু হালকা করে হলুদ দিলাম, তার সাথে চিনিটা দেখো কত সুন্দর হালকা গলে যাচ্ছে, আস্তে আস্তে জল বেরিয়ে গেছে গলে গিয়ে। তা আমি এখন এইটাকে হালকা করে একটু ঢাকা দিয়ে দেব। আর দেখো মৌরিটাকে যে ভেজে রেখেছিলাম সেটাকে আমি শিলে গুঁড়িয়ে নিয়েছি। তো এই রেসিপিটা যদি তোমরা পারো একবার করে নিজেরা দেখো বাড়িতে, অসাধারণ টেস্ট আর অসাধারণ খেতে হয়েছে, মানে বলে বোঝানো যাবে না, এত সুন্দর টেস্টি হয়েছে। হ্যাঁ, আপেলের চাটনিটা। তো দেখো আমি 2 মিনিট পরে ঢাকনাটা খুললাম, দেখো কালারটা কত সুন্দর হয়েছে, তাই না? আর দেখো সেই ভিজে রাখা কাজু কিশমিশগুলোকে দিয়ে দিলাম। আর দেখো আস্তে আস্তে সেই মানে যে চিনিটা দিয়েছিলাম না, চিনিটায় খুব প্লাস্টিকের মতো চিট চলে আসছে, দেখো সেই প্লাস্টিক চাটনির মতো। আর বাটিতে সেই যে লেবু রেখেছিলাম, লেবুর রসটাকে দিয়ে দিলাম এর সাথে। তো কাজু কিশমিশ দিয়ে লেবুর রস দিয়ে একটু নাড়াচাড়া করতে রইলাম। করতে করতে দেখো তুমি কত সুন্দর সেই চিটচিটে একটা ভাব এসে গেছে চিনিটা। এইবারে আমার চাটনিটা পুরো রেডি। তারপরে আমি এই যে ভেজে রাখা মৌরিগুলো দিলাম। এই মৌরিটা দেওয়ার পরে চাটনিটার টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে গেল বন্ধুরা। তোমরা পারলে সত্যি করে দেখো, অবশ্যই করে দেখো। আর দেখো কত সুন্দর কালার, আর খেতে দারুণ হয়েছে, দুর্দান্ত। কেমন বন্ধুরা? আমি বারবার বলছি তোমরা একবার এরকম বানিয়ে দেখো, অপূর্ব খেতে হয়েছে। আমার গোপাল সোনা তো তৃপ্তি ভরে খেয়েছে, তাই তোমাদেরকেও বলছি। কেমন? আর দেখো সব বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা আমার গোপাল সোনার তরফ থেকে, আমার তরফ থেকে। ভিডিওটা দেখার জন্য, ফুল ওয়াচ করে আর পাশে থাকার জন্য। এইভাবে সবাই সবার পাশে থেকো। রাধে রাধে। আবার পরের ভিডিও নিয়ে আসছি। কেমন?